ওকে গুরু, জাস্ট ইমাজিন কয়েক বিলিয়ন বছর আগে আমাদের মহাবিশ্ব একেবারে আরাম করে বসেছিল। না, সেটা তো ছিলই না, কিছুই ছিল না, একদম শূন্যতা। আর হঠাৎ করেই ইউনিভার্স ভাবলো এবার একটু নায়কের মতো এন্ট্রি দিতে হবে। এটাই হলো বিগ ব্যাং। দারুণ সাউন্ড এফেক্ট দিয়ে শুরু। তবে এটা কোনো বিশাল বিস্ফোরণ ছিল না, আসলে এটা ছিল স্পেসের চারিদিকে প্রসারণ, যেন মহাজাগতিক যোগব্যায়াম চলছে। 20 দশকের মাঝামাঝি পর্যন্ত বিজ্ঞানীরা ভাবতেন মহাবিশ্ব অনন্ত, কিন্তু তারপর এলেন আমাদের আইনস্টাইন জেঠু তার আপেক্ষিকতার সূত্র নিয়ে। তার অদ্ভুত ফর্মুলাগুলো জানালো যে গ্র্যাভিটি একটু অন্যরকম। আর এডউইন হাবল তার দূরবীন দিয়ে দেখলেন ছায়াপথগুলো যেন নাচতে নাচতে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। তারপর 1964-এ দুজন বিজ্ঞানী যথাক্রমে অ্যান্টেনা নিয়ে খেলা করতে করতে একটা অদ্ভুত স্ট্যাটিক আওয়াজ আবিষ্কার করলেন। সেটা ছিল কসমিক ব্যাকগ্রাউন্ড সাউন্ড, একেবারে যেন মহাবিশ্বের ছোটবেলার ছবি। স্পেস নিজের মধ্যেই সরাচ্ছিল, বাইরের কোনো জায়গা নেই, কারণ মহাবিশ্ব তো নিজেই সবকিছু। একটু মাথা ঘুরে গেল, তাই না? বিজ্ঞানীদেরও তাই হয়েছিল। মহাবিশ্ব তখন 10 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াসে জ্বলছিল। এই এনার্জি থেকে ছোট ছোট কিছু কণা তৈরি হয়েছিল, কিন্তু সেগুলো 1 সেকেন্ডের জন্য এক জায়গায় টিকছিল না। এদের মধ্যে গ্লুয়ন কণাগুলো এদিক ওদিক দৌড়াচ্ছিল এবং কোয়ার্ক কণাগুলোকে জোড়া লাগাচ্ছিল। কিন্তু কোয়ার্করা এমন যেন দেখা হলে একে অপরকে ধ্বংস করে দিচ্ছে। তারপর একটা মজার ব্যাপার ঘটলো, ম্যাটার অ্যান্টিম্যাটারকে হারিয়ে দিল। 1 বিলিয়ন অ্যান্টিম্যাটারের জন্য তৈরি হয়েছিল 1 বিলিয়ন আর একটা ম্যাটার কণা। সেই একটা ম্যাটার কণাই আমাদের জীবন বানিয়ে দিয়েছে। কি চমৎকার ব্যাপার। অবশেষে শান্তি। বিগ ব্যাংয়ের 1 সেকেন্ড পর ইউনিভার্স 100 বিলিয়ন কিলোমিটার পর্যন্ত প্রসারিত হয়ে ঠান্ডা হতে শুরু করলো। কোয়ার্কগুলো প্রোটন আর নিউট্রনে জুটি বাঁধলো, কিন্তু নিউট্রনরা বেশিরভাগ সময় ধ্বংস হয়ে প্রোটনে রূপান্তরিত হচ্ছিল। এইভাবে তৈরি হলো প্রথম অ্যাটম কণা, হাইড্রোজেন। কয়েক মিলিয়ন বছর পর গ্র্যাভিটি হাইড্রোজেন কণাগুলোকে টেনে একত্র করলো। এর ফলে তারা আর ছায়াপথ তৈরি হলো। তারাগুলোর আলো মহাবিশ্বকে আলোকিত করলো। কিন্তু প্রথমে কি হয়েছিল, এটাই সবচেয়ে বড় রহস্য। বিগ ব্যাং এর আগে কি হয়েছিল আসলে আমরা কিছুই জানি না। মনে করো বইয়ের প্রথম পৃষ্ঠা পড়ে দেখার চেষ্টা করছো, অথচ বইয়ের শুরু দ্বিতীয় পৃষ্ঠা থেকে। এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এমন একটা তত্ত্ব দরকার যা আইনস্টাইনের আপেক্ষিকতা আর কোয়ান্টাম মেকানিক্সকে একসঙ্গে মেলায়। বিজ্ঞানীরা এখনও চেষ্টা করছেন। যাই হোক, আমরা জানি মহাবিশ্ব এখান থেকে শুরু হয়েছিল, আর তারা, ছায়াপথ, পৃথিবী আর আমাদের জন্ম দিয়েছে। আমরা নিজেরাই তো তারাদের মৃতধূলিকণা। তাই আমরা মহাবিশ্ব থেকে আলাদা না, আমরা মহাবিশ্বেরই অংশ। ভাবত আমরা মহাবিশ্বকে নিজে অনুভব করার উপায়। তাহলে চলো একসঙ্গে মহাবিশ্বকে জানতে থাকি, যতক্ষণ না আর কোনো প্রশ্ন বাকি থাকে। তাহলে আপাতত আমি চললাম।